আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তৈরি করা সার্ফি লাইটটা দেখেন কেমন লাগছে। আশা করি সবার ভালো লাগবে। আর আমার কাছে ভাই একেবারে মারাত্মক লাগছে। মানে জিনিসটা দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক হয়েছে, এবং এটা দেখতে যেমন রিয়েলিস্টিক তার সাথে এটার কার্যকারিতাও কিন্তু তেমনই রিয়েলিস্টিক। এবং এটার সাথে দেখতে পাচ্ছেন এরকমের একটা ছোট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে এই সার্ফি লাইটটা পুরোপুরি কন্ট্রোল করা যায়। তো চলুন এটা আপনাদের ফার্স্টে একটু চালিয়ে দেখাই, তারপরে এটা তৈরি করা দেখাবো। তো প্রথমে কন্ট্রোলার থেকে লাইট অন করব, এবং দুই পাশে সুইচ অন করলে কিন্তু দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে। আর এটা কিন্তু ভাই একেবারে অরিজিনালের মতো সব রকমই কন্ট্রোল করতে পারবো, যেমন শুধুমাত্র উপর নিচ, অথবা চাইলে শুধুমাত্র সাইডে ঘোরানো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন বেশি দেরি না করে লাইটটা তৈরি করা শুরু করি। আর লাইটটি তৈরি করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওতে দেখানো সার্ফি লাইটটা তৈরি করার জন্য ফার্স্টে এটার বডি হিসাবে আমি ব্যবহার করব এই ধরনের কাগজের কার্টুনগুলো কিন্তু ওজনে অনেক হালকা আছে, তার সাথে অনেক মজবুত। আর সঠিক মাপের ডিজাইন দিতে কিন্তু একটু মজবুত কার্টুনই প্রয়োজন। তো শুধু এটার বডিটা ভালো হলে হবে না, এই ভালো বডি দিয়ে কিন্তু ভালোভাবে মাপ করেও তৈরি করতে হবে। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে খাতাতে আমি সমস্ত ডায়াগ্রাম করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনেকার আর্ম, এবং এখানে কোনটা কতখানি মাপ হবে সেটা সেন্টিমিটার আকারে উল্লেখ করা আছে। তো কেউ যদি তৈরি করতে চান এই মাপ অনুযায়ী তৈরি করতে পারেন। আর পরবর্তীতে যেটা দেখছেন এটা হচ্ছে এই লাইটের গানটা, মানে এখানে থাকবে লাইট এবং এটা মাঝের দিকে, এখানেও কিন্তু সেম ভাবে সমস্ত মাপ দেওয়া আছে। তার সাথে এই পাশে এটা হচ্ছে নিচের বেজ অংশ, এটারও কিন্তু সেন্টিমিটার আকারে মাপ উল্লেখ করা আছে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এবারে মাপ অনুযায়ী সুন্দরভাবে কার্টুনটা কেটে এটার বডিটা তৈরি করা শুরু করি। তো এখানে যেহেতু আমি মাপ আপনাদের দেখাই নিলাম, তাই ভিডিওতে আর দেখাচ্ছি না কিভাবে মাপ করছি। দ্রুত আগে এগুলো কেটে ফেলবো, যেহেতু ভিডিও আজকের অনেক বড় হতে পারে। তো চলুন এগুলো কেটে কাজ কমপ্লিট করা যাক। A few moments later. তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার সমস্ত পার্টগুলো কিন্তু আমার কাটা কমপ্লিট, এবং একই সাথে এখানে সবগুলোই কাটা হয়েছে। তো দেখা একটু, এখানে যে দুইটা পার্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এটার রোটেটিং আর্ম, মানে এটার মাধ্যমে জিনিসটা রোটেট করে। আর তারপরে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সার্ফের মূল লাইটটা, মানে এটার মাথাতে থাকবে লাইট এবং এটা ঘুরবে। তো জিনিসটা দেখতে একটু আনসাইজ মনে হলেও এটা যখন ফিটিং করব তখন কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, চলুন এবার এটা সুন্দরভাবে আঠা দিয়ে লাগাই এবং জিনিসটা কমপ্লিট করি। আর ফার্স্টে কিন্তু আমি লাগাবো এই গানটা, কারণ উপর দিক থেকে কাজ শুরু করলে কাজটা আমার কমপ্লিট করতে সহজ হবে। তো চলুন দ্রুত আঠা দিয়ে এটা লাগানো শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু এটার স্ট্রাকচারটা আমি তৈরি করে নিলাম। এবার এটার ওপরে এটার লাইটটা আমি বসাবো। আর এখানে লাইট হিসাবে আমি এরকমের একটা টর্চ লাইটের সামনের অংশ ব্যবহার করব, এবং এটার ভিতরে লাইটটা বসাবো। আর এখানে আমি আলোর জন্য লাইট হিসাবে এইটা ব্যবহার করছি। এগুলোকে সাধারণ ভাষায় আমাদের এলাকায় পাথর বাল্ব নামে পরিচিত। তো এটার আসল নাম আমার সঠিক জানা নেই, তবে এগুলোর আলো কিন্তু প্রচুর ব্রাইট। আর এখানে বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো প্লাস্টিকের তারের ব্যবহার করব না। এখানে আমি পাওয়ার দেওয়ার জন্য এই ধরনের তামার তার ব্যবহার করব। এগুলো কিন্তু আপনারা বাজারে কিনতেও পাবেন, অথবা পুরনো বিভিন্ন চার্জার সার্কিটের চপার থেকেও বের করতে পারবেন। তো তামার তার ব্যবহার করার কারণটা একটু পরে জানতে পারবেন। তো চলুন এবার তামার তারটা বাল্বের সাথে কানেক্ট করি। আর এখানে একটু বড়ভাবে তার বের করে নিতে হবে, কারণ এটা ঘুরে পেছে নিচের দিকে আসবে। তো মোট এত বড় তার দিলে কিন্তু আমার কাজটা হয়ে যাওয়ার কথা। এবার দুই ভাগ করে লাইটের সাথে এটা কানেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু লাইটটা লাগানো কমপ্লিট। এবার এই লাইটের কেসিংটাকে সুন্দরভাবে এটার ভেতরে আঠা দিয়ে লাগিয়ে দেব। তো বন্ধুরা, এটা কিন্তু সামনের অংশটা লাগানো হয়ে গেল, এবং লাগানোর পরে হাত দিয়ে এটার সামনের অংশটা একটু গোল করে নিলাম, নাহলে কিন্তু সামনেকার গোলের সাথে এটা মিলতো না। তো যাই হোক, এটা লাগানোর পরে এবার এটার মাঝখান দিয়ে একটা শ্যাপ দেব, যেন এটা খুব সুন্দরভাবে ঘুরতে পারে। তো এখানে শ্যাপ হিসাবে আমি এ ধরনের নষ্ট শীষ কলম ব্যবহার করছি। এটা কিন্তু যথেষ্ট মজবুত হবে এটার জন্য।
আর আরেকটা জিনিস এবার আপনাদের বলি, এখানে তামার তার আমি কেন ব্যবহার করলাম জানেন? এখানে যে আমি ছোট গিয়ার মোটর নিয়েছি, এটা শ্যাপের মাঝখানে কিন্তু ছোট্ট একটা ছিদ্র আছে, মানে এই পাশ থেকে এই পাশে। তো আমি যদি রাবারের তার ব্যবহার করতাম তাহলে কিন্তু এ পাশ দিয়ে তার ঢোকানো যেত না। তো যেহেতু তামার তার ব্যবহার করছি, এখান দিয়ে খুব সুন্দরভাবে আমি তারটা ঢোকাতে পারবো। আর এভাবে কিন্তু আমার তারের চিন্তা মুক্ত হয়ে যাচ্ছে, কারণ এর ভিতর দিয়ে ডাইরেক্ট তারটা বের হয়ে আসবে। তো চলুন গিয়ার মোটর পরে লাগাবো, আগে এটার কাজটা কমপ্লিট করি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সামনেকার এই গানটা কিন্তু কমপ্লিট, মানে লাইটের যে অংশটা সেটা কিন্তু তৈরি করা কমপ্লিট। এবং দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে কিন্তু দুইটা তামার তার আমি বের করে নিয়েছি লাইটের, এবং এখানে যে শ্যাপটা আছে শ্যাপও লাগিয়েছি। এখন বলতে পারেন এক সাইডে শ্যাপ ছোট বড় কেন, আসলে এই সাইডে থাকবে গিয়ার মোটর, আর গিয়ার মোটরের মাথাতে যে শ্যাপটুকু আছে ওইটা মিলে কিন্তু সাইজটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এবার এটা তৈরি তো হয়ে গেল, এটা সাইডে রেখে এটার যে রোটেটিং আর্মটা আমি তৈরি করেছিলাম, মানে যেটার উপরে বসে এটা ঘুরবে সেই জিনিসটা তৈরি করি। তো এটা তৈরি করার জন্য কিন্তু এখানে মাপ দেখতে পাচ্ছেন, এবার সাইডের অংশটুকু শুধু লাগালে কিন্তু কাজটা আমার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা যে ইউ শেপের রোটেটিং আর্ম আছে, এটার কিন্তু এক সাইডে আমি পেপার লাগিয়ে নিলাম। এবার বাকি সাইডটা পরে লাগাবো, কারণ এটার ভেতরে মোটর ফিট করতে হবে, এটার সাইডটা লাগালে সেটা করা যাবে না। তো এখন চলুন মাঝখানের অংশটা এটার ভেতরে লাগিয়ে ফেলি। ফাইনালি দেখতে পাচ্ছেন এটার বডির সাথে কিন্তু ওপরকার লাইটের অংশটা আমার লাগানো কমপ্লিট। এবার এখানে যে মোটরটা লাগাইলাম, এটার মোটরের সাথে লাইন দিয়ে এটার বাদ বাকি অংশগুলো আমি আটকিয়ে দেব। তো এটাও কিন্তু সেম ভাবে তামা দিয়ে কানেকশন করব। তো এখন কিন্তু মোট এখানে 4টা তামা হলো, 2টা লাইটের জন্য এবং 2টা হচ্ছে এই মোটরের জন্য। তো এবার চলুন এটার বাকি অংশটুকু আটকিয়ে দিই। তো এবার এটা কিন্তু আমার প্রায় কমপ্লিটের দিকে। এখন নিচের অংশেতে আবার সেম ভাবে একটা কলম লাগাবো এবং কলমের মাথাতে গিয়ার মোটরটা লাগাবো, আর সেম ভাবে কলমের ভিতর দিয়ে কিন্তু এই যে 2টা তার বের করলাম, এই তারগুলো ঢোকাবো। তো চলুন দ্রুত কাজগুলো করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার পিচ দিয়ে কিন্তু কলম ঢোকানো হয়ে গেছে এবং সুন্দরভাবে তারগুলো বের করে নিয়েছি। এবার এটার নিচকার তলাটাও কিন্তু একই সাথে আমি তৈরি করে নিয়েছি। এবার শুধু এটার মোটরটা তলার সাথে লাগাবো এবং ওপরকার যে ঢাকনাটা সেটা দিয়ে দিলে কিন্তু আমার পুরো কাজটা কমপ্লিট। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এগুলো দ্রুত করে আপনাদের সামনে নিয়ে আসছি একেবারে কমপ্লিট করে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নিস্কার মোটরটাও কিন্তু লাগানো কমপ্লিট, এবং নিস্কার মোটরের ভিতর দিয়ে কিন্তু সমস্ত তামার তারগুলো বের করে নিয়েছি। এখানে এক জোড়া হচ্ছে লাইটের জন্য এবং এই এক জোড়া হচ্ছে উপরকার মোটরের জন্য, এবং এই মোটরের তারটা আমি সরাসরি এই তার রাবারের তারের সাথে কানেক্ট করে দিয়েছি। এবং এই 2টা তারও দেখতে পাচ্ছেন ভেতরে এখানে ঝালাই করে দিয়ে সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এখন এই মোটরটা ঘুরলেও কিন্তু তামার তার খুব একটা প্যাঁচ খাবে না, আর প্যাঁচ খেলেও কিন্তু কেটে যাওয়ার ভয় থাকবে না। তো সব মিলে কিন্তু আমার সার্ফিল লাইটটা একেবারে পুরোপুরি কমপ্লিট, এবং এটা দেখতে মোটামুটি ভালোই লাগছে, মানে একেবারে প্রফেশনাল বড় সার্ফিল লাইটার মতোই লাগছে। যদিও কালারটা একটু ওরকম হয়নি, মানে কালো কালার করতে পারলে আরো ভালো লাগতো, তবে যাই হোক এমনিতে যা হয়েছে অনেক সুন্দর। তো এখন বন্ধুরা শুধু লাইট বানালেই তো হবে না, এটাকে কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল করার জন্য এই পাশে দেখতে পাচ্ছেন সমস্ত তারগুলো বের করে নিয়েছি। এখন তারের সাথে তো আর তার জোড়া দিয়ে কাজ করা যাবে না, তাই এই সার্ফিল লাইটটা কন্ট্রোল করার জন্য এরকমের একটা কন্ট্রোলার আমি তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন মোট 3টা সুইচ দেওয়া আছে, যেমন 2 পাশেরটা হচ্ছে ওপর নিচ করা সুইচ, এর মধ্যে যে কোনো একটা হবে ধরেন ডানে বামে ঘোরা এবং একটা হবে ওপর নিচ ঘোরা, তার সাথে মাঝখানের সুইচটা হবে লাইট অন অফ। তো এখানে আবার যে টানা সুইচগুলো আমি ব্যবহার করেছি, এগুলো মোটর 2 দিকে ঘোরানোর জন্য অবশ্যই 6 পিনের টানা সুইচের প্রয়োজন। তো সুইচে কিভাবে উপর এবং নিচে দিয়ে 2 বারে ঘোরানো যায় সেই বিষয়ে সুইচের ডায়াগ্রাম আমি উপরে দিয়ে রাখবো, চাইলেও ভাবে দেখে নিতে পারেন। তো চলুন দ্রুত এটার কানেকশন করি। কানেকশন কিন্তু খুবই ইজি, জাস্ট 2টা মোটরের জন্য 2টা সুইচ এবং লাইটের জন্য একটা সুইচ। আর আরেকটা জিনিস বলি, এই সার্ফিল লাইটটাতে যদি আমি 5 ভোল্ট দিই তাহলে কিন্তু
কিন্তু মোটরগুলো প্রচুর জোরে ঘুরছে, যেটা সার্ফি লাইটটার জন্য পারফেক্ট না। তো মোটরের ঘূর্ণন গতিকে কমাতে হলে কিন্তু অবশ্যই ভোল্টেজ কমাতে হবে। আর ভোল্টেজ কমানোর জন্য এরকমের একটা আমি বাক কনভার্টার স্টেপ ডাউন মডিউল ব্যবহার করছি। এটার মাধ্যমে কিন্তু 5 ভোল্ট থেকে আমি 2 ভোল্ট মোটরে দেবো, তাহলে কিন্তু 2 ভোল্টে মোটর খুব সুন্দরভাবে ঘুরছে, মানে একটা স্মুথ ভাইব আসছে। তো চলুন এই বাক কনভার্টারের মাধ্যমে সমস্ত কানেকশনগুলো মানে এই কন্ট্রোলারটা তৈরি করে ফেলি। তো অবশেষে তৈরি হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত সার্ফি লাইটটা। দেখতে পাচ্ছেন লাইটটা তো এর আগেই দেখালাম। আর এখানে কিন্তু কন্ট্রোলারটাও আমি তৈরি করে নিয়েছি। কন্ট্রোলারের পিছনে দেখতে পাচ্ছেন সমস্ত কানেকশন দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটাও কিন্তু খুব সুন্দর লাগছে এবং সার্ফি লাইটটার সাথে যথেষ্ট মানানসই হয়েছে। এবার চলুন ফাইনালি লাইটটাকে একটু টেস্ট করা যাক যে এটা কেমন পারফরমেন্স দিচ্ছে। আর এই সার্ফি লাইটটার কন্ট্রোলারে আমি পাওয়ার দেওয়ার জন্য এরকমের একটা ফোনের ব্যাটারি ব্যবহার করছি। এটা কিন্তু 3.7 ভোল্টের একটা ব্যাটারি। এবার চলুন লাইটটা অন করি। তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু লাইট অন হয়ে গেছে, লাল কালার লাইট দেখা যাচ্ছে। এবার এইদিকে ঘোরাই। তো যাই হোক জিনিসটা কিন্তু একেবারে মারাত্মক হয়েছে ভাই, যাই বলেন আর তাই বলেন, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। তবে এটা তৈরি করতেও কিন্তু আমার সেরকমই সময় লেগেছে, প্রায় 3 দিন ধরে জিনিসটা তৈরি করছি। মানে আপনারা তো জানেন আমি বেশিরভাগ টাইম দোকানে থাকি, আর দোকান থেকে বাসায় এসে ফাঁকা টাইমে এগুলো তৈরি করি। তো এত খাটাখাটনির পরে যখন জিনিসটা মন মতো হয় ভাই, আনন্দই লাগে অন্যরকম। তো ফাইনালি কিন্তু আমার মন মতো একটা জিনিস হয়েছে এবং কমপ্লিট, এবং এটা চালাতেও ভাই ভালোই লাগছে। যদিও এগুলো শখের জিনিস, মানে ধরেন এরকমই ঘরে সাজায় রেখে দেওয়ার মতো, তবে জিনিসটা ভাই আসলেই মারাত্মক। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।